হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাইক্রোসফট পেইন্টের মধ্যে এইগুলা ড্রয়িং বানাইমু। যেমন এটা হইছে ইন্ডিয়ান ফ্ল্যাগের ড্রয়িং, আর এটা হইছে আমরা একটা ঘরের ড্রয়িং। তো এইটা আমরা আরম্ভ করবো। তো প্রথমে আমরা কি করবো, একটা পেজ নিবো, ফাইলের মধ্যে ক্লিক করবো, নিউর মধ্যে ক্লিক করে একটা পেজ নিবো, বা কন্ট্রোল এন প্রেস করলে আমরা নিউ পেজ ফাইল নিবো। একটা পেজ নিলাম, নিউ ডোন্ট সেভ করিলে একটা পেজ ফাইল নিলাম। এখন এই পেজের মধ্যে প্রথমে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের ড্রয়িং বানাই। তো এখান থেকে আমরা জানি এটা রাখা হয় শেপস, এই যেটা জায়গা আছে এটার আমরা জানি শেপস। এখান থেকে আমরা শেপস নিব। এই শেপস ফিল যে আছে, এই শেপস থেকে আমরা এই শেপসটা ক্লিক করব। শেপসটা ক্লিক করার পরে আমরা এখানের মধ্যে যখন শেপস ক্লিক করে লইব, তারপরে তখন আমরা এখানে একটা শেপস ড্র করবো। এরকম ভাবে একটা শেপস প্রথমে ড্র করব। ফ্লেক্স বানাইতে সময় আমরা এরকম একটা ড্র করলাম প্রথমে, ঠিক আছে। তারপরে আমরা একটু লম্বা করিলে, এরপরে এই সার্কেলটা লইমু। এই সার্কেলটা লইয়া একটু এটার উপরে আমরা ওই রকম ড্র করব, ঠিক আছে। একটু ড্র করলাম, এটা দিয়ে আমরা টুপি দিলাম। এরপরে আমরা একটু উপরের দিক থেকে এরকম ভাবে দিমু, যেটা ওইটার উপরে একটা ডিজাইন দেখাইব। জাস্ট কিচ্ছু না, ঠিক আছে। নিচের দিকে আমরা ওই রকম একটা দিলাম, যেটা নিচের বেজ বুঝাইলো। এরপরে আমরা এখান থেকে লইলাম এই যেটা কার্ভ লাইন, ঠিক আছে। এইটারে আমরা জানি কার্ভ লাইন, ঠিক আছে। এই কার্ভ লাইনটারে আমরা কি করবো, কেন বাইরে ড্র করবো, শিফট প্রেস করিয়া তাহলে ড্র করবো। শিফট প্রেস রাখে যখন ড্র করবো তখন সোজা লাইনটা হইব। এখন আমরা এই জায়গার মধ্যে তার একবার ব্যান্ড করবো, আর এই জায়গার মধ্যে আর একবার ব্যান্ড করবো। আমরা জানি কার্ভ লাইনটারে দুইবার ব্যান্ড করার পরে আর কিটা করা যায় না, ব্যান্ড করা যায় না। এখন এটারে আমরা এখানে নিয়ে বইতাম, তখন এরকম ডাইরেক্ট না বইয়া আমরা এটার থেকে যেহেতু কপি পেস্ট করতাম, শর্টকাটে আমরা বেশি বানাইতাম, সাইজটা আমরা একুরেট রাখতো, তখন আমরা কি করবো, এখানে যাইবো সিলেক্ট, এই যে সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশনের মধ্যে যাইবো। সিলেক্ট যাওয়ার পরে ক্লিক করবো, করার পরে আমরা পাইম এখানে লেখা আছে রেক্টেঙ্গুলার সিলেকশন। আর আমরা যেটা আছে ট্রান্সপারেন্ট সিলেকশনটারে আমরা টিক রাখবো। এটা যদি আনটিক থাকে এরকম, তখন এটার আমরা কি করবো, টিক মার্ক লাগায় রাখবো, ঠিক আছে। এখন রেক্টেঙ্গুলার সিলেকশনটারে লওয়ার পরে এটার বাইরের দিক থেকে মাউসরে ড্র্যাগ করিয়া, লেফট বাটন প্রেস করলে ড্র্যাগ হয় আমরা জানি, ড্র্যাগ করে ওদিকে টান দিয়ে আমরা ওটা ঢুকাই, সিলেক্টর মধ্যে ঢুকাইয়া ওটার ওখান থেকে দূরিয়ে আনিয়া আমরা এখানের মধ্যে আনি বই দিলাম। এখন আমরা একটা অলরেডি হয়ে গেছে, এখন ওটার থেকে আমরা কপি পেস্ট করতাম। কপি পেস্ট করার গেলে আমরা সময় লাগবো, প্রবলেম হইব। তখন আমরা শর্টকাট যেটা শিখিছিলাম, দেন কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস রাখবো, আর মাউসের লেফট বাটন প্রেস রাখিয়া নিচে দিয়ে টান দিব, তখন একটা কপি হয়ে বাইরিব, দেখো বাইরিস, ঠিক আছে। সেম কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করবো, মাউসের লেফট বাটন প্রেস করে নিচে দিয়ে টান দিব, আর একটা কপি হয়ে ওদিকে বাইরিব, আর একটা বাইরিস। আবার কিতা করবো, কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করবো, মাউসের লেফট বাটন প্রেস করে নিচের দিকে টানিমু, আবার আর একটা বাইরিব। এখন আমরা ফ্ল্যাগর এই শেপটা আমরা হয়ে গেছে। তারপরে আমরা আবার সিলেক্ট করবো এই কার্ভ লাইনটারে, ঠিক আছে। কার্ভ লাইন ক্লিক করিয়া এই জায়গা মাউসের পয়েন্ট রাখবো, রাখিয়া কিবোর্ডের শিফট বাটন প্রেস করিয়া নিচের দিকে নিয়ে তারা জয়েন্ট দিলে, দেওয়ার পরে একটু এখানে ধরে আমরা ওরকম দিব, আর একটু এখানে ধরে আমরা ওরকম দিব, শেষ। এখন এই যে বাড়তি যেটা লাইন আছে এটার আমরা ইরেজার নিয়া, ইরেজার ক্লিক করে ইরেজার দিয়ে আমরা একটু একটু আমরা বুঝিয়া কাটিমু, যাতে আমরা লাইনটা না কাটে, বুঝছে। এখন এটা আমরা বনে গেছে। এখন আমরা আবার কার্ভ লাইনটা লইমু, লইয়া এখান থেকে শিফট বাটন প্রেস করে নিচের দিকে টান দিই, টানি ওটার লগে জয়েন্ট দিয়া এদিকে একটু বাড়াইমু, আর এদিকে একটু বাড়াই। এখন আমরা কি হইছে, এটা দিয়ে আমরা ফিতা দিলাম, একটু জাস্ট সিম্পল ডিজাইন। এখন আমরা এই অশোক চক্র চিহ্নটা ভিতরে লাগাইতাম, এখন এটারে ক্লিক করবো, নিচের দিকে শিফট বাটন প্রেস রাখি আমরা এটারে বানাই দিই, ওই রকম বানাইয়া ওটার মধ্যে বই। মাউসের এরো কি আছে, আপ ডাউন লেফট রাইট, এটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করতাম পারবো। এরো কি আমি আগে বুঝাইছি, ঠিক আছে। এরো কি যদি বুঝো না, আমি এবার দেখাইলাম, উইন্ডোজ আর প্রেস করবা, কেন ওএস কে মারিয়া অন স্ক্রিন কিবোর্ড আনবা, আনার পরে আমরা এখানের মধ্যে অন স্ক্রিন কিবোর্ডের মধ্যে এরো কি দেখাইম, ওটারে হয় এরো কি,
এটা হইলো আপ সাইড, এটা ডাউন, এটা লেফট, এটা রাইট। ঠিক আছে, এটা আমরা আপ করতে পারি এটা ক্লিক করলে। ঠিক আছে, আর এটা লেফট লেফট করতে পারি, রাইট। ঠিক আছে, আচ্ছা এখন এটা বানাইলাম। এখন আবার আমরা লাইন লইমু। লাইন লই অশোক চক্রের ভিতরে যে টানগুলো আছে 24টা যদি পারি না আমরা যতটা পারি ততটা দিব। জাস্ট আমরা একটা সিম্পল বানাই এটা। এখান থেকে শিফট প্রেস করে আমরা একটা লাইন দিয়ে টানিলাম, মিডিলের মধ্যে টানিলাম, মিডিল লাইন একটা টানিয়া অ্যাডজাস্ট করে দিলাম। আবার এখান থেকে একটা মিডিল লাইন টানিলাম, টানিয়ে এটা অ্যাডজাস্ট করলাম, একটু নিচের দিকে অ্যাডজাস্ট করিয়ে দিলে। ঠিক আছে, আবার এখান থেকে লাইনটারে ক্লিক ছাড়িয়ে আবার ক্লিক করবো করে এখান থেকে আমরা আবার একটা লাইন টানিব নিচের দিকে অ্যাডজাস্ট করার লাগিয়া। নিচের দিকে অ্যাডজাস্ট করে দিলাম এটারে। ঠিক আছে, আবার এখান থেকে একটা লাইন টানিব, টানিয়ে এদিকে আমরা অ্যাডজাস্ট করবো। এইরকম ভাবে আমরা কয়েকটা লাইন যতটুকু পার বাই দিবাই, কোনো অসুবিধা নাই। এবং এখান থেকে আমি আর একটা দিলে আর এতটুকু পর্যন্ত। ঠিক আছে, আর এখান থেকে আর একটা দিলে এতটুকু পর্যন্ত, এখান থেকে আর একটা দিলে এতটুকু পর্যন্ত। মানে ওইভাবে আমরা 24টা পারি না, যতটুকু পারবো। এরপরে পেন্সিল টুলটা লইয়া এখান থেকে সাইজ একটু বড় লইয়া এইটার মধ্যে একটা বিন্দু বানাই দিই। এটা একটা বিন্দু দিলাম, জাস্ট ডিজাইনটা একটু বুঝার সুন্দর লাগবে। ঠিক আছে, হয়ে গেছে। এখন এখন আমরা কালার ফিল করবো। এটার মধ্যে আমরা যে কালার আছে আমরা এখান থেকে দিব, ক্লিক করবে, কালারের মধ্যে কালার আই যাব। এই গ্রিন লইয়া আমরা নিচের মধ্যে দিলাম। ঠিক আছে, এখন আমরা যে খুঁটা আছে এটার মধ্যে আমরা এই কালারটা দিলাই। যার যে কালার পছন্দ দিবে, আমি জাস্ট দেখাইবার লাগি কালারটা দিছি, ওই রকম দিলাম। এরপরে নিচের মধ্যে আমরা একটু ওটাও দিলাই। এখন এটা বনি গেছে। এখন নিচের মধ্যে আর একটা জিনিস আমরা দিব, ওখান থেকে কার্ভ লাইন লইয়া একটু তারা একটু বেস সিস্টেম করে দিলে এখান থেকে শিফট প্রেস করে নিচের দিকে টানিম, টানার পরে একটু ওইদিকে তারে দিমু। আবার এখান থেকে এটা লইমু, লইয়া এই জায়গা থেকে শিফট প্রেস করবো, এটার মধ্যে সঙ্গে ক্লিক করবো করে একটু নিচের দিকে দিয়া দিলাম, দিয়ে একটু বেজের মতো দিলাইলাম তারে। এবার পরে আমরা এখান থেকে আবার এই লাইনটা কার্ভ লাইনটা লইমু, লইয়া এই পয়েন্টটা কি এই লাইনের পয়েন্ট থেকে ওই লাইনের পয়েন্ট পর্যন্ত মিলাই দিম। মিলানোর পরে একটু আমরা শেপ আকার হয়ে যাবো, ওইরকম দিলাইলাম বা এরকম দিলাইলাম। তখন আমরা তার মধ্যে কালার দিলাইলাম, লাইনটার মধ্যে তুমি গ্রে কালার দিলাম, মানে লাইনটা কাটা রয়েছে এদিকে। পেন্সিল টুল লইয়া আমি পাতলা লাইন লই লিছি, কারণ তোর একটু বড় লাইন লই লিলে কিচ্ছু হইল না। পেন্সিল টুল দিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করে দিলাম, পরে কালার হয়ে দেওয়া যেন কি দেওয়া কালার রয়েছে। ঠিক আছে, মনে রাখবা যদি কোনো ড্রয়িং এর মধ্যে একটু লাইনের মধ্যে ফাঁক থাকি যায়, তখন কালার যখন আমরা ফিল করবো এই ফাঁকা দিয়ে কালার বার হইয়া তোমার পুরো বোর্ডটা কালার হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা আবার এই কালারটা আনার লাগে মাউসের রাইট ক্লিক প্রেস করবো। এটা রাইট ক্লিক করলে এই কালার ফিল হইব, আর লেফট ক্লিক প্রেস করলে এই কালার ফিল হইব। এই ফিল টু কালার লইয়া মনে গেল এটা। এখন আমরা টেক্সট লিখতাম ইন্ডিয়ান ফ্ল্যাগ, তখন এই যে আছে টুলস বারের মধ্যে আমরা দেখতে পাই আর এ। ঠিক আছে, এটা হইলো টেক্সট টুল। আমরা এটার মধ্যে ক্লিক করবো, করার পরে আমরা এই জায়গায় কার্সার রাখবো যেখানে লিখিতাম, এখানে রাখার পরে আমরা সাইজ 20 আছে, তোমার যে সাইজ লাগে তুমি দিতে পারো। এখানে ক্লিক করলে সাইজ দিব, আমার 20 সাইজও থাকবো। আমি এখন ক্যাপস লক অন করি, কিবোর্ডের মধ্যে লিখবো কিটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, ক্যাপিটাল লিখতাম। আমরা যখন ক্যাপস লক অন করলাম, এই কালার দিলাম ব্ল্যাক কালার, তখন ইন্ডিয়া ফ্ল্যাগ, আমরা জাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ লেখা। ঠিক আছে, এইভাবে আমরা টেক্সট লিখতাম পারি। ক্লিক ছাড়াই দিলাম। পরে আমরা নেক্সটে টেক্সটর ক্লাস অন করবো, কত রকমের কিরকম ওয়েব পেইন্টের মধ্যে আমি দেখাই। এটা আমাদের কাজ শেষ। এখন আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাইতে দেখো পেজ আপ ডাউন আছে, আমরা পেজ বড় করা দেখাইছি, এখানের মধ্যে ক্লিক করলে পেজ বড় হইব। যদি দেখো পেজ ছোট, এটা টান মারি ওইরকম বড় করে দিবে, নিচের দিকে পেজ বড় হইব। ঠিক আছে, আবার এখানে প্লাস করে দিবে, 100 ওয়ানি রাখি দিবে, তখন আমরা ড্রয়িংটা সুন্দর পাবে। ঠিক আছে, এখন আমরা স্ক্রল বাটন দিয়ে নিচে দিয়ে এখন আমরা বানাইতাম এই যে গড় ড্রয়িংটা। এখান থেকে আমরা লইমু, এটার নাম হইছে সিঙ্গল লাইন, ক্লিক করবো, এখান থেকে সাইজ ক্লিক করিয়া লইমু, যে সাইজ আমার লাগে একটু বড়। এখান থেকে আমরা শিফট বাটন প্রেস করি একটা লাইন টানি, অতটুকু একটা লাইন বানাইলাম। নিচের দিকে আমরা আরেকটা লাইন বানাইমু, শিফট প্রেস করি আরেকটা লাইন বানাইমু, একটু লম্বা বানাইমু এটার থেকে লাইনটা। ঠিক আছে, এটা শেষ। এখন আমরা আবার লাইনটাতে ক্লিক করে লইমু, লইয়া এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে একটু ওইরকম দিব, ওইরকম দিয়া একটা লাইন টানি, জাস্ট এটা দিয়ে আমরা সাল বানাই। এইরকম দিয়ে টানার পরে এটারে আমরা ওইরকম বাইরে বাইর হইলাম, বাইরে বা হইলিস।
করিয়া সিলেক্টও যাইমু, যাওয়ার পরে লইমু রেক্টেঙ্গুলার সিলেকশন, লই ওটারে সিলেক্ট করমু। সিলেক্ট করি আমরা কন্ট্রোল প্রেস করি, একটা কপি বা করলাম এটার থেকে, কপি করে ওদিকে আন, ঠিক আছে। অনিদিকে আনি ওটারে আমরা তো ঘুরাইতাম, তখন আমরা শর্টকাটে করি আর কম সময় লাগি, মাপও সুন্দর হইব। তখন আমরা রোটেটও ক্লিক করে করবো ফ্লিপ হরাইজন্টাল, তখন এটা ওদিকে ঘুরিয়ে দিব। এটারে নিয়ে আমরা পয়েন্ট অ্যাডজাস্ট করবো মাউসের এরো কি দিয়া, অ্যাডজাস্ট হয়ে গেছে। এটারে আমরা আবার ক্লিক করবো, করি ওটারে তার জায়গা নিয়ে অ্যাডজাস্ট করে বই দিম, ঠিক আছে। অ্যাডজাস্ট করিয়া মাউসের লেফট রাইট এরো আছে নিয়ে অ্যাডজাস্ট করে বই দিবে, ওই গেছে। ওকে, এখন আমরা আবার এইটারে ক্লিক করবো, করিয়া এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে যে পয়েন্ট পাইছি আমরা, এই পয়েন্ট থেকে ওটার একটু সাল বাড়াইয়া দিব, এটা দিলে আমরা এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে আমরা কিতা করবো, এরেজারটা লই, এরেজার লইয়া এই জায়গা থেকে আমরা খাটি দিম, এরেজার দিয়ে খাটি দিম, এই পয়েন্ট খাটি দিলাম, এই জায়গার এই পয়েন্টটারে আমরা ওইরকম খাটি দিম। কাটা শেষ, অলরেডি আমরা সালার উপর হয়ে গেছে, এখন কালার ফিল করে দিম। এখান থেকে লইলাম, যেমন আমি এই কালার ফিল করতাম, এই কালার নিয়ে ওটার মধ্যে ক্লিক করে দিম, আর এই লাইন যেটা আছে লাইনের মধ্যে কালারটা টাচ করে দিম, লাইন কালার সহ আমি এক কালার করে দিছি। এখন আমরা উপরে চালু হয়ে গেছি, এখন আমরা এখান থেকে লইব ট্রায়াঙ্গুলার, এটা লইয়া কালার আবার ব্ল্যাক রাখবো, ব্ল্যাক রাখি এখান থেকে একটা ড্রয়িং কর, সর্দি কর, যে ইয়েটা আছে আমরা ওটা বানাইতাম, এখন সালটা বানাইতাম, সাল মিডিল পড়ছেন, মিডিল পড়ছে। এখন কালার ফিল করবো, এটারে আমরা এই কালারটা লাগে ইয়েলো কালার লও, লইয়া ফিল করো, লাইনের মধ্যে তুমি মারি দিও ইয়েলো কালার, যদি মারবার ইচ্ছে থাকার মারো না তাকো, বুঝছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে লইমু লাইন, কালার করবো ব্ল্যাক, ব্ল্যাক করার পরে আমরা যে সামনের দুইটা কুটা আছে এটা দিতাম পারি, এখান থেকে আমরা দুইটা কুটা লাগাই মতটুকু, বড় করিয়া অতটুকু দিয়ে দিলেন। এই কুটাটা আমরা যে মাপ লইমু, যে এই মাপটা আমরা একটু কমাইলে, এই মাপটারে আমরা কোন থেকে বাইর করবো, করি ওটারে সিলেক্ট করবো, আবার করে এটারে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করি, কপি করে নিমু, করি ওটারে নিমু সাইডে, ঠিক আছে। আবার ওইটারে সিলেক্ট করবো, করিয়া এটারে লইয়াম আমরা এই সাইড, ওকে হয়ে গেছে। এখন আমরা এখানের মধ্যে একটা কুটা লাগাই সেমি ভাবে, এই কুটাটা আমরা এই জায়গা থেকে লাগাইমু, দিম আমরা একটু ছোট করিয়া কুটা দিম, একটি ছোট কুটা, ঠিক আছে। ওইরকম ভাবে দিলে এইটারে আমরা এখানে রাখছি, ফিক্সড করবার আগে বাইরে রাখিয়া সিলেক্ট করবো, করিয়া ওটার থেকে আমরা একটা কপি নিব, কম সময়ে কুড়ি হাজতে হইব, সুন্দর হইব, নাইলে মাফিতে মাফিতে সময় দিব, তখন দেখবে তোমার কুটা মাপতে মাপতে একুরেট মিলতো না, সুন্দর হইতো না। সেটা মিলাই দিছে, কারণ আমরা এটা কাজ জানছি, শর্ট টিক্সে কাম করবো, কাজটা করবো। এরকম সালটার আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমরা কাজ হয়েছে, এটার থেকে আর একটা লাইনটা নিতাম, এটারে ক্লিক করব, ঠিক আছে। এটারে ক্লিক করার পরে আমরা যেখানের মধ্যে একটা উপরের লাইন আছে, ঠিক আছে, এটা আমরা ফিল করতাম। তো উপরের লাইন ফিল করার আগে আমরা কি করবো, আমরা এই লাইন থেকে একটা লাইনটা নিলাম, অ্যাডজাস্ট করিয়া সুন্দর করিয়া এই লাইনটা থেকে আমরা একটা লাইনটা নিলাম, তখন আমরা পরেরটা কাজ সুন্দর হই, এইভাবে একটা লাইন আমরা টানি নিলাম, ওকে। একটু বাড়াই বাড়াই টানিলাম, এটা অ্যাডজাস্ট করার আগে একটু অ্যাডজাস্ট করতে পারলে কোনো অসুবিধা নেই, সাল অনুযায়ী আমি বাড়াইছি, ঠিক আছে। এখন আমরা কাজ হইল এই জায়গা থেকে আর একটা লাইন টানা, এই লাইনটা আমরা ওটার মধ্যে টাচ হইত, ঠিক আছে। একটু লাইনটা নিই, এটা আমরা ওটার মধ্যে টাচ করবো, এই লাইনের মধ্যে টাচ করে দিই, একটু ছোট লাইন দিলে এইটা দিলে, ঠিক আছে। একটু সাইড লইয়া দিলাম, আবার এখান থেকে আমরা আর একটা লাইনটা নিলাম, এইরকম ভাবে টানিয়ে এটার একটু ছোট করে অ্যাডজাস্ট এখান থেকে করা যায়, তখন লাইনটারে অ্যাডজাস্ট করা যায়, একটু সুন্দর করে দিলাম, এই লাইনটাও আমরা রয়ে গেছি। এখন আমরা করবো এখানের মধ্যে একটা শেপ আনিব, এটা দিয়া এখানের মধ্যে আমরা একটা এই জায়গা যেটা আছে, এই পয়েন্ট থেকে এই বিন্দু থেকে আমরা একটা লাইনটা নিব, বক্স বানাইব, ওকে। বক্স বানাই লিছি, বানানোর পরে আমরা এখান থেকে ইরেজার লইব, ইরেজার দিয়ে আমরা এটা কাটি দিব, ইরেজার দিয়ে কাটার পরে ইরেজার দিয়ে এখান থেকে কাটি দিব, কাটিয়া অতটুক কাটি দিব ইরেজার দিয়ে, একদম অতটুক কাটি দিব ইরেজার, কাটার পরে অতটুক কাটি দিলাম, কাটিয়ে এখান থেকে ও কাটি দিলাম, শেষ। এরপরে নিচের দিকে কালার ফিল করতাম, এটার মধ্যে আমরা একটা কালার ফিল করতে পারি, ফিল উইথ কালার নিয়ে এই কালারটা এখানে মধ্যে ফিল করতে পারি,
এক কালার ফিল করে রাখে দিলাম। ঠিক আছে, বা এখানে যে লাইনটা আছে এটা পরে আমরা কাটি অ্যাডজাস্ট করি, ইরেজার লইলিম আবার ইরেজার নিয়ে এটার থেকে একটু লাইনটা দেখা যার গাঢ় হয়ে গেছে, এটাকে একটু হালকাভাবে লাইনটা হাঁটি দিই, হাঁটি দিয়ে লাইনটার পরে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, লাইনটা হাঁটি দিলাম, তারপরে একটু পাতলা লাইন লইলাম ওখান থেকে লইয়া, ওখান থেকে সাইজ লইলাম এইটা, এখান থেকে শিফট বাটন প্রেস করে ওটার সঙ্গে নিয়ে জয়েন হয়ে যাবে, সঙ্গে জয়েন হয়ে গেল। কালার ব্ল্যাক রাখে দিলাম, আর এই কালারটারে আমরা এখানে নিয়ে এই যেটা কালার আছে এই কালারটা আমরা ফিল করে রাখে দিলাম। ওকে, অতটুকু হয়ে গেছে কাজ। এখন আমরা সামনে আরেকটা আমরা কুটা দুইটা লাগাইলাম, সুন্দর লাগে। এখান থেকে শিফট প্রেস করে আমরা একটা সাইজ বানাই, এরকম সাইজ কুটার একটা বড় লইলে বড় সাইজ লই নিলাম, এখানে আমরা অ্যাডজাস্ট করে কুটা দিতাম পারি, এইভাবে দিলে যে আবার এখানে আমরা এটার কিনারও আর একটা দিলে না, এইভাবে দিলে জাস্ট আমরা সৌন্দর্যের লাগে এটা দিছি, কিচ্ছু না, হয়ে গেছে। এখন আমরা কাজ হয়েছে এখান থেকে একটা কুটা লাগানো, এখান থেকে একটা কুটা আমরা অতটুকু দিতাম, জাস্ট কুটার এই পার্ট পর্যন্ত, এই পার্ট পর্যন্ত আমরা একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই পার্ট পর্যন্ত একটা দিলাম। আবার আমরা এখান থেকে সেম ওটার মতো একটা পার্টে আমরা এখানে দিলাম, এটা যতটুকু দিছি অতটুকু থেকে দিব নিচের দিক থেকে। ঠিক আছে, আমরা যেটার মতো সমান হয়েছে, সমানভাবে দিলে এলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করলাম, এইটারে ক্লিক করি, এটার থেকে আর একটা দিলে এলাম। এখানে আমরা একটা যেমন জানালা একটা দিতাম, এখানে একটা জানালা দিলে এটার মধ্যে বই একটা জানালা দিলে এলাম। জানালাটার আবার আমরা একটু ডিজাইন দিলে এলাম, ওটার থেকে একটু এখান থেকে মিলাইয়া, নিজের থেকে একটা মিলাই একটা ডিজাইন দিলে জানালা সেইটা দিই, আবার এখান থেকে মিলাইয়া আর একটা দিলে ওটারে নিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, এই লাইনের মধ্যে অ্যাডজাস্ট করে রাখি দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। সেম এইভাবে আমরা এখানে আর একটা জানালা দিতাম পারি, যার যেরকম ইচ্ছে তুমি দিতে পারো। আমি এখানে একটা দিয়ে আবার এরকম একটা জানালার ডিজাইন দিয়ে দিলাম। ঠিক আছে, জানালার ডিজাইন দিয়ে এটার মধ্যে আবার এটা ক্লিক করলাম করিয়া, এটারে ক্লিক করলাম, এটা লাগাই দিলাম, এখান থেকে ক্লিক করে এটারে লাগাই দিলাম, এটারে লাগাই দিলে লাগাই অ্যাডজাস্ট করে দিলাম, শেষ। এইটা লাগানোর পরে আমরা এতটুকু কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা সামনে একটা টান লাগাই, এখান থেকে লাইন লইয়া এই যে পয়েন্ট আছে, যে এই পয়েন্ট থেকে আমরা একটা লাইন এই জায়গায় পয়েন্টের মধ্যে টানি, এই পয়েন্ট এইটা টানি, আর একটা লাইন আমরা এই পয়েন্টটা রাখি, এই পয়েন্ট পর্যন্ত আর একটা লাইন টানি, দুইটা লাইন হয়েছে। এখন যার সামনে একটা লাইন বক্স দিয়া তার বক্স দিলে, সামনে একটা বক্স দিয়ে লাইন দিলে শেষ, অতটুকু কাজ শেষ। এরপরে আমরা আর একটা লাইন দিলাম এখান থেকে, এটার সঙ্গে একটা লাইন দিয়ে টানিয়ে দিবি, একটা লাইন দিয়ে দেবে আমার এই পয়েন্টটা থেকে আর একটা অতটুকু দিলে। ঠিক আছে, এখন আমরা কালার ফিল করবো এটার মধ্যে, হলুদ কালার লো, যেমন আমি এটার মধ্যে দিতাম এই কালারটা এখানে ফিল করে দিলাম। এখন আমরা গড় হয়ে গেছে, এই কালারটা লই আমরা এখানের মধ্যে দিয়ে দিলাম, কোড়াটা দিল, কোড়া এই কালারটা দিলাম, কোটার মধ্যে দিলাম কালার, এই কোটার মধ্যে দিলাম কালার। ঠিক আছে, এটার মধ্যে কালার ফিল করে দিলাম, এটার মধ্যে কালার ফিল করে দিলাম, অতটুকু হয়ে গেছে। এর মধ্যে কালার দিলাম, এর মধ্যে কালার দিলাম, কোনো প্রবলেম নেই। এখন আমরা এই কোটার মধ্যে কালার দিয়ে দিলাম, এই কোটার মধ্যে কালার দিয়ে দিলাম, এই কোটার মধ্যে কালার দিয়ে দিলাম, এই কোটার মধ্যে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইটার মধ্যে তোমার কালার দিলে দাও, আমি এটার কালার দিয়ে দিলাম, বা এটার মধ্যে এই কালারটা ফিল করে দিলাম। এখন দেখো আমরা ড্রয়িংটা একদম একজ্যাক্ট গড়টা হয়ে গেছে না, সুন্দর আমরা গড় হয়েছে। সেম ভাবে আমরা গড় ডিজাইন করতে পারবো, আশা করি আমরা বুঝছি। ট্রাই করবো, যতটুকু প্র্যাকটিস করবো ততটুকু আমার কাজ সুন্দর হইব, ড্রয়িং এর কাজ যত প্র্যাকটিস করবো তত কাজ ঠিক হইব। তো আজকের মতো অতটুকু শেষ, আমরা এটা করলাম আর এটা করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।